সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শূন্যস্থান পূরণের জন্য কিছু প্র্যাকটিস করব এবং এই জিনিসগুলো হরহামেশাই এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষাতে আসে। আমরা এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষাতে আসে এরকম একটা টপিকই বাছাই করেছি। এখান থেকে আমরা 5টা শূন্যস্থান পূরণের চেষ্টা করবো। আর আগে আমরা যে কয়টা বলছি এই জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে শূন্যস্থানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এখানে আমরা কিছু নতুন শিখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই। ব্যাপার হচ্ছে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা এখানে 5টা প্র্যাকটিস করব। তোমরা বাকিগুলো চেষ্টা করবে। প্রথমে তোমাদেরকে এই যে যেই শূন্যস্থানের জন্য যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর অর্থ জানতে হবে। তারপরে সামঞ্জস্য করে যদি জানো পুরোপুরি তাহলে না জানলে কাছাকাছি বুঝে আনসার করতে হবে। এখানে বলা আছে দা, এর অর্থ টাটি, খানাখানি। সিভিল মানে বেসামরিক লোকজন, মানে আমরা যারা আমজনতা আছি তাদেরকে বলা হয় সিভিল। আর মিলিটারি মানে হচ্ছে সামরিক বাহিনী। সিভিল মানে বেসামরিক, যারা আইনি প্রক্রিয়ার যে বাহিনী ওদের মধ্যে নাই। উইদাউট মানে ছাড়া, ওল্ড মানে পুরানো দিনের, টু মানে দিকে, বোম মানে তো আমরা জানি বোম ফোটা, ইম্প্যাক্ট মানে প্রভাব, ইনোসেন্ট, ইনোসেন্ট মানে হচ্ছে সে মানে একদম দোষহীন, নিরপরাধ। ব্রুটাল, ব্রুটাল মানে অমানবিক। ফিন্ট মানে পূর্ণ হওয়া। আমরা এখানে কয়েকটা শূন্যস্থান প্র্যাকটিস করবো। এখানে আমাদের অর্থগুলো একটু বোঝা দরকার। ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন। এখানে বলা আছে ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, ইজ মানে হয়, এ কার্স একটা অভিশাপ, ফর হিউম্যান সিভিলাইজেশন মানে কি, ফর মানে জন্ম, হিউম্যান মানে মানুষের, সিভিলাইজেশন মানে সভ্যতা, মানে মানব সভ্যতার জন্য যুদ্ধ হচ্ছে একটা অভিশাপ। এ হচ্ছে এটার অর্থ। তারপর আছে ইন ড্যাশ ডেজ, ইন শূন্যস্থান আছে, তারপরে ডেজ। ওয়ার ওয়াজ কনফাইন শূন্যস্থান দ্য ওরিয়স অনলি। এখানে বলছে ইন ড্যাশ ডেজ, এখানে একটা চিহ্ন আছে। তাহলে আমাদের একটা আরেকটা নতুন নিয়ম শিখি, সেটা হচ্ছে ইনটা হচ্ছে প্রিপোজিশন। তোমাদেরকে প্রিপোজিশনের লিস্টটা মুখস্থ করতে হবে। ইন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে, হ্যাঁ একটা শব্দ, ফর আছে, এখানে যদি একটা শব্দ হয় তাহলে হলো প্লেইং। এই প্লেইংতে জিরান, এবং জিরান হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত। জিরান কার অন্তর্ভুক্ত? নাউনের অন্তর্ভুক্ত। জিরান আর নাউন একই কথা। জিরান হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত। তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা হবে নাউন। সেই শব্দটা কি? নাউন। একটা শব্দ থাকে, কিন্তু এই ধরলাম একটা প্রিপোজিশন ফর, এই প্রিপোজিশনের পরে একটা শব্দ, সেটা হবে নাউন। এখন প্রিপোজিশনের পরে যদি দুইটা শব্দ থাকে, দুইটা শব্দ থাকে, তাইলে প্রিপোজিশনের যে কাছে আছে সেই অ্যাডজেক্টিভ এর পরে একটা নাউন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। হ্যাঁ, আমরা আগে কিছু শিখছি, এখন আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব। তাহলে আমি কি বললাম, প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা হবে নাউন। আর ইনফিনিটিভ তো আছেই, যেটা টু প্লে, এটা আলাদা একটা নিয়ম, এটা ব্যতিক্রম। টু প্লে, ঠিক আছে। এই পুরাটা মিলে হচ্ছে ইনফিনিটিভ, নাউনের কাজ করে, কিন্তু এইটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, কিন্তু অন্য সব প্রিপোজিশনের পরে আমার বলা আছে যে ভার্বের আইএনজি যোগ হয়, সেটা নাউন। তাহলে আমাদের যে যে শিখার বিষয়, প্রিপোজিশন এরপরে যদি একটা শূন্যস্থান থাকে, একটা শব্দ, এখানে কোনো কমা বা একটা পুলিস্টপ বা কোনো একটা চিহ্ন আছে, তাহলে বুঝবেন যে এইখানে শব্দটা হবে নাউন। এই একটা কথা। এই প্রিপোজিশনের পরে পরে একটা শূন্যস্থান আর একটা শব্দ আছে, এইটা নাউন। এটা যদি নাউন হয় তাহলে এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। আপাতত এতটুকু আমরা খেয়াল রাখি। তাহলে প্রিপোজিশনের সাথে নাউনের সম্পর্ক আছে, প্রিপোজিশনের সাথে নাউনের সম্পর্ক আছে। তার মানে হচ্ছে নাউন থাকলে প্রিপোজিশন থাকে। আর প্রিপোজিশন, নাউন থাকলে যে প্রিপোজিশন থাকতে হবে এটা বাধ্যতা, কিন্তু প্রিপোজিশন থাকলে অবশ্যই নাউন থাকতে হবে। প্রিপোজিশন থাকলে অবশ্যই নাউন থাকতে হবে, এই হচ্ছে কথা। আর প্রিপোজিশনের আগে একটা শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ইন ড্যাশ ড্যাশ, ড্যাশ শব্দটা হচ্ছে নাউন, আর ইন প্রিপোজিশন, তাই একটা শব্দ আছে, এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখন আমাদের এখান থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে।
মানে ইন মানে কেমন দিন। আমরা যদি নাউনকে কেমন ধারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন ধারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি কেমন দিন, তাহলে আমাদের বলতে হবে পুরাতন দিন, তাহলে উত্তর পাইছি এই পুরাতন মানে ওল্ড, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এইখানে সামঞ্জস্য, তাহলে এইখানে ওল্ড শব্দটা বসবে। তাহলে একটা শূন্যস্থান আমরা দেখলাম ইন ওল্ড ডেজ এ গেল এইখানে। তারপরে ওয়্যার ওয়াজ কনফাইন্ড, এই কনফাইন্ড শব্দের সাথে একদম ফিক্সড মুখস্থ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনফাইন্ড থাকলে আপনি টু ব্যবহার করবেন। কনফাইন্ড টু সীমাবদ্ধ, ওয়্যার ওয়াজ কনফাইন্ড টু। এই যে আমি একটা জিনিস, এই ওয়াজটা হচ্ছে অক্সিলারি, তাহলে আমরা বলছি অক্সিলারি পরে তিন রকমের জিনিসটা বসে। একটা হচ্ছে অক্সিলারি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার অক্সিলারির পরে কি হয় যে ভার্বের সাথে আইএনজি এবং অক্সিলারি পরে বি থ্রি, এই যে এখানে বি থ্রি ব্যবহার হচ্ছে অক্সিলারি বি থ্রি। হ্যাঁ, এই জিনিসটা এইখানে যদি শূন্যস্থান থাকতো তাহলে এইখানে আমরা বুঝে এখানে বি থ্রি ব্যবহার করতাম, কিন্তু শূন্যস্থান দিয়েছে এখানে কনফাইন, এরপরে টু বসে, এটার সাথে এটা সম্পর্ক, কাছাকাছি শব্দ দেখে আমাদের বুঝতে হবে কি ব্যবহৃত হবে। ওয়াজ কনফাইন টু দ্য ওরিয়র্স অনলি, মানে উইন ওল্ড এজ মানে পুরাতন দিনগুলোতে, ওয়্যার মানে যুদ্ধ, ওয়াজ কনফাইন্ড টু ছিল সীমাবদ্ধ, দ্য ওরিয়র্স অনলি মানে যারা সৈনিক আছে যারা যুদ্ধ আছে শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে বাট কিন্তু টুডে মানে বর্তমানে, অল পিপল মানে সব ধরনের লোকজন, বোথ মানে উভয়ই, যদি বোথ থাকে তাহলে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এন্ড থাকে। হ্যাঁ, দেখছি বোথ মানে উভয় বোঝায়, এই সাইডে একটা ওই সাইডে একটা, খেয়াল রাখতে হবে এন্ড দ্বারা যুক্ত উভয় সাইড দিকে আপনার একই রকমের পার্টসিপিলস ব্যবহার করতে হয় সাধারণত। এইখানে এই সাইডে যদি নাউন থাকে তাহলে এই সাইডে নাউন, এই সাইডে যদি এই 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 সাইডে যে অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই সাইডে অ্যাডজেক্টিভ মানে এন্ড দ্বারা যুক্ত, যেমন করিম এন্ড রহিম। শব্দ ব্যবহার করলাম, এই যে করিম, এই রহিমটাও নাউন করিমটাও নাউন, মোটামুটি একই রকমের শব্দ। অ্যাডজেক্টিভ হলে হ্যাঁ হি ইজ, যদি আমরা ব্যবহার করি হি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট এন্ড, এবং যদি বলি সে অনেক বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এন্ড, তারপরে কি বলতে পারি ভালো, অথবা পপুলার মানে জনপ্রিয়। তার মানে এখানে ফ্যাক্টটা হচ্ছে এন দ্বারা যুক্ত উভয় সাইডে একই রকমের পার্টসপিল ব্যবহার হয়। বিস্তারিত তোমাদেরকে এই বিষয়ে আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, পার্টসপিল সম্পর্কে অনেক কিছু আছে ইংরেজিতে শেখার। আচ্ছা, বা টুডে অল পিপল বোথ ড্যাশ এন্ড ড্যাশ। হ্যাঁ, তাহলে এই মিলিটারি, মিলিটারি মানে হচ্ছে সৈনিক জাতীয়, মানে মিলিটারি তো আমরা জানি আর্মিদেরকে বোঝানো হয়। হ্যাঁ, আচ্ছা মিলিটারি, এইখানে এই শব্দটা হচ্ছে হ্যাঁ আর্মিদের বোঝানো হয়েছে। মিলিটারি হ্যাভ টু সাফার ফ্রম, হ্যাঁ অল পিপল বোথ ড্যাশ এন্ড ড্যাশ। হ্যাঁ, এই যে পিপল, এই অল পিপল সব লোকজন, তারা কেমন, তারা হচ্ছে মিলিটারি, তারা হচ্ছে মিলিটারি মানে আর্মির লোকজন বোঝানো হয়েছে মিলিটারি শব্দটা দ্বারা। আর এইখানে আছে সিভিল, এই সিভিল মানে বেসামরিক, কিন্তু এই মিলিটারি শব্দটা এখানে নাউন, মিলিটারি শব্দটা এখানে নাউন মিলিটারি। আর এখানে সিভিল, সিভিল মানে বেসামরিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সিভিল সামরিক এবং বেসামরিক উভয় প্রজাতির, এখানে এই জিনিসটা আমার সেন্সটা কাজে লাগাতে হবে। যদি অল পিপল মানে সব ধরনের পিপল, বোথ মিলিটারি একরকম আছে সামরিক আর একরকম অসামরিক বেসামরিক, এই সিভিল মানে সিভিল বেসামরিক এখন ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু এইখানে নাউন, এই শব্দটা নাউনই নিতে হবে, তাহলে সিভিলিয়ান, সিভিলিয়ান and military have to suffer from। তারপর আছে suffer from dash কার্স অফ ওয়ার। এখানে আমাদের একটা খেয়াল করার বিষয় আছে যে অফ আছে, আমরা যদি অফ দেখি এর আগে যদি একটা শব্দ থাকে তাহলে এখানে একটা আর্টিকেল বসে। কি বললাম, এই অফ একটা প্রিপোজিশন, এর আগে একটা শব্দ এরপর একটা শূন্যস্থান, যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে এখানে আমরা আর্টিকেল বসাবো। এই আর্টিকেলটা 99% ক্ষেত্রে ডি হয়। তাহলে হ্যাভ টু সাফার ফ্রম, হ্যাঁ এই যে এখানে অফ আছে, এখানে একটা শব্দ আছে, এখানে কি হলো আর্টিকেল হলো দি। নান ক্যান এসকেপ ফ্রম দ্য ড্যাশ অফ এনিমি, এই যে আমরা একটু আগে যে বললাম। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশন
আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যদি একটা শব্দ থাকে, কয়টা শব্দ থাকে? একটা শব্দ। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে একটা শব্দ থাকে, সেই শব্দটা হবে নাউন। সেই শব্দটা কি হবে? নাউন হবে। তাহলে আমরা এখানে এতটুকুই শিখি, নান ক্যান এসকেপ ফ্রম দ্য ড্যাশ অফ এনিমি। এখন বুঝতে হবে এখান থেকে কোন শব্দটা নাউন। নান ক্যান এসকেপ মানে কেউই হতে পারে না মুক্ত, ফ্রম হতে, দ্য ড্যাশ অফ এনিমি মানে শত্রুদের বোমা নিক্ষেপ থেকে, বোমস, এই বোম শব্দটা এখানে নাউন। তাহলে এখানে লিখতে হবে বোমস অফ এনিমি। যাই হোক, আমরা এখন যা শিখলাম এইখান থেকে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা নাউন, আর প্রিপোজিশনের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে শেষেরটা নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে শিখার বিষয়। যে কোনো প্রিপোজিশনের পরে শেষের শব্দটা নাউন হবে, এর আগেটা অ্যাডজেক্টিভ, এইভাবে সিকোয়েন্স মেনটেন করবে। হ্যাঁ, আর বোথ এন্ড দ্বারা যুক্ত থাকলে এই শব্দটা যেরকম হবে, মিলিটারি এটা হচ্ছে সিভিলিয়ান, একই রকম শব্দ। এটা নাউন হলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ হলে এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এইখানে বললাম যে অফ বা যে কোনো প্রিপোজিশন থাকলে এর আগে একটা শব্দ থাকলে এখানে যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে আমরা একটা আর্টিকেল বসাবো, এ অথবা দি, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অফ থাকলে দি হয়, 99% ক্ষেত্রে। আর এখানে আমরা বললাম যে এখানে অফ আছে, এখানে দি আছে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যদি একটা শব্দ থাকলে তাহলে সেই শব্দটা হবে নাউন। এইভাবে আমাদের বলতে এই ব্রুটাল, অমানবিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে বুঝে আমাদেরকে এখানে বসাতে হবে। এখানে হবে বম্বস। যাই হোক, এখানে শূন্যস্থান আগের যে নিয়মগুলো ছিল, এখন এখানে কিছু নিয়ম ছিল, এই জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আজ এই পর্যন্তই।